রেসিপি নিয়ে। তো আজকে রান্না করছি তেলা কচু শাকের রান্না। হ্যাঁ, এই শাকটা কিন্তু বাজারে পাওয়া যায় না, আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায়। যারা গ্রামের তারা তো আরও বেশি পাবে। এগুলো কি যেখানে সেখানে কি শাক মানে বনে বাগানের মধ্যে হয়ে থাকে। এই দেখুন বন্ধুরা, আমি শাকটা নিয়ে কেটে কুটে সব রেডি করে নিয়ে আগে মানে ফোনটা মানে ভিডিও করা একটু ডিস্টার্ব ছিল, যার জন্য আমি কেটে মানে কাটাটা দেখাতে পারিনি তোমাদেরকে। আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে কাটাটা রেডি করে নিয়ে দেখাচ্ছি আর কি। আমি এখন কড়াইতে রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি এই রেসিপিটা। বন্ধুরা তোমরা যদি মাছ দিয়ে করতে পারো তাহলে তো আরও সুন্দর, মানে আরও ভালো লাগবে, টেস্টি লাগবে। তোমরা বাড়িতে করে মাছ দিয়ে খেয়ে দেখো, আর আমার মতো বড়ি দিয়েও রান্না করে দেখতে পারো, বড়ি দিয়েও ভালো লাগে। এটা কি শুধু শাক আর আলু, আর আমি বড়ি দিয়ে রান্না করছি নিরামিষি। এটা মাছ দিয়ে করলেও ভালো লাগবে। এই শাকটা দারুণ টেস্ট, আমার বড় ছেলে তো খেতে পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে, তাই রান্নাটা করছি আজকে। তোমাদের ছোট্ট মানে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, আমি এখন রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মানে কী কী মশলা দিয়ে রান্না করছি দেখাচ্ছি তোমাদেরকে। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটাকে প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট লাইক করো, পাশে থেকো। দেখুন বন্ধুরা, আমি রান্না করছি যে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে, মানে হালকা আছে কম আছে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদি ফুল স্পিডে রান্না করি তাহলে কি আঁচটা যদি আমি বাড়িয়ে রান্না করি তাহলে কি পুড়ে যেতে পারে রান্নাটা, তার জন্য কম আছে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। আর এটাতে আমি কি মশলা দিচ্ছি দেখো, এই যে সর্ষে, অল্প একটু সর্ষে জিরে দিয়ে আমি রান্না করে মানে মশলাটা দিয়ে রান্না করছি। এই যে এখন একটু শিলনোড়ায় বেটে নেবো, নিয়ে তারপরে রান্না করব। রান্না করছি এখানে হতে হতে আমি বেটে নিয়েছি, বেটে নিয়ে এই যে দিয়ে দিলাম সর্ষে জিরে, সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে আমার প্রায় রেডি হয়ে গেছে রান্নাটা, প্রায় হয়ে এসছে। এইটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রান্নাটা আমি করে নেব। তো বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে, ছোট্ট এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। তাই বন্ধুরা লাস্টে একটু সর্ষের তেল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে বন্ধুরা, আজকের মতো এই অবধি। দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগ নিয়ে বন্ধুরা, বাই।